লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে হুগলির বিশ্ব ইজতেমায়। সেখানে কোনো রকম সবোটাজ না হয় তার জন্য সবাই ঝাঁপিয়ে পড়েছে, এমনটাই জানালেন মন্ত্রী ফেরহাদ হাকিম। এদিন মন্ত্রী আরো জানান, বাংলা সর্বধর্ম সমন্বয়ের জায়গা, ধর্ম যার যার, উৎসব সবার, এটাই বিশ্বাস করে সবাই। মুখ্যমন্ত্রী যেভাবে গঙ্গাসাগরে প্রস্তুতি নেন, ঠিক সেইভাবেই বিশ্ব ইজতেমার প্রস্তুতি নিয়েছেন। 32 বছর পর আবার বাংলায় বিশ্ব ইজতেমা হচ্ছে, সেখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে, তাই সব রকম ব্যবস্থার জন্য প্রস্তুতি নেওয়া প্রয়োজন। মুখ্যমন্ত্রীর নির্দেশে দমকল মন্ত্রী নিজে তার পুরো টিমকে নিয়ে এসে জায়গা পরিদর্শন করেছেন, যা যা ব্যবস্থা নেওয়ার তার সব রকম নির্দেশ দিয়েছেন। এছাড়া অন্যান্য দপ্তর, পিএইচই, পূর্ত দপ্তর, আইটি থেকে সংখ্যালঘু দপ্তর, সবাই তাদের নিজেদের প্রিন্সিপাল সেক্রেটারি, চিফ সেক্রেটারি, মাইনরিটিস সেক্রেটারি সবাই এখানে ঝাঁপিয়ে পড়েছে, যাতে কোনো রকম অসুবিধে না হয়। যারা আয়োজক তাদের সঙ্গে বারবার বৈঠক করা হচ্ছে। অত্যন্ত তৎপরতার সঙ্গে সবাই দায়িত্ব নিয়ে নিয়েছে মুখ্যমন্ত্রী, এমনটাই জানালেন। মুখ্যমন্ত্রী আরো বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। বিশ্ব ইজতেমায় যাতে কোনো রকম কোনো অঘটন না ঘটে সেদিকেই নজর রাখা হচ্ছে। সবাই মিলে পালন করার চেষ্টা করা হচ্ছে, যাতে লক্ষ লক্ষ মানুষের সমাগমে কোনো রকম কোনো অব্যবস্থা না হয়। নিরাপত্তার তাগিদে সিসি ক্যামেরায় মোড়ে ফেলা হয়েছে চারিদিক। খাওয়া দাওয়া, ট্রাফিক কিভাবে সামলানো হবে তা সবই পর্যায়ক্রমে মিটিং এর মাধ্যমে সেরে ফেলা হচ্ছে। ইজতেমায় অনেক মানুষ আসবে, তাদের যাতে অসুবিধায় না পড়তে হয় তার জন্যই এত সব। হুমায়ুন কবিরের মসজিদের শিলান্যাস, জাকির হোসেনের মন্দির বানানোর ঘোষণা প্রসঙ্গে ফেরহাদ হাকিম বলেন, নির্বাচনের সময় মন্দির মসজিদ না করে প্রাণে রেখে ধর্ম পালন করা উচিত। বিশ্ব ইজতেমা উপলক্ষে লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে হুগলির দাঁতপুরে, গোস্বামী, মালপাড়া, বাবনান, হারিট গ্রাম পঞ্চায়েতে কয়েকটি গ্রামে আগামী 2 থেকে 5 জানুয়ারি হবে মুসলিম ধর্ম সম্মেলন। পুইনান গ্রামে কয়েকশো একর চাষের জমিতে তাঁবু পড়েছে। ইজতেমার প্রস্তুতি চলছে একেবারে জোর কদমে। আজ দাঁতপুরের একটি কলেজে পুলিশ ও প্রশাসনের আধিকারিকদের নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকও হয়। পৌর নগর উন্নয়ন মন্ত্রী ফেরহাদ হাকিম, দমকল মন্ত্রী সুজিত বোস, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, ধনিয়াখালীর বিধায়ক অসীমা পাত্র সহ জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন এখানে। বাংলা সর্বধর্ম সমন্বয়ের জায়গা, ধর্ম যার যার, উৎসব সবার, এটাই বিশ্বাসী বাংলা। এবং সেই জন্য যেভাবে গঙ্গাসাগরের প্রিপারেশন নেন মুখ্যমন্ত্রী, সেইভাবে বিশ্ব ইজতেমার প্রিপারেশনও নিচ্ছেন, যেটা 32 বছর বাদে আবার বাংলায়। তাই মুখ্যমন্ত্রীর নির্দেশে ফায়ার মিনিস্টার নিজে তার পুরো ফায়ার টিমকে নিয়ে ভিজিট করানো, জরুরি ব্যবস্থা করা, সুজিত বোস সবকিছু করেছে। এর সাথে সাথে যেগুলো লাইন ডিপার্টমেন্ট, অর্থাৎ পিএইচই থেকে আরম্ভ করে, পিডব্লিউডি থেকে আরম্ভ করে, আইটি থেকে আরম্ভ করে, সবাই তাদের নিজেদের প্রিন্সিপাল সেক্রেটারি, চিফ, অ্যাডিশনাল চিফ সেক্রেটারি থেকে আরম্ভ করে এবং মাইনরিটির সেক্রেটারি সবাই মিলে ঝাঁপিয়ে পড়েছে, যাতে স্যাবোটেজ কেউ যাতে না করতে পারে, বাংলায় যে কোনো অনুষ্ঠানে স্যাবোটেজ যাতে না। এবং সেইটাই দেখার দায়িত্ব সবার আছে। আমরা সেই মুখ্যমন্ত্রীর নির্দেশে এসেছি অন গ্রাউন্ড। এর আগে আমি 2বার এসেছি, যে এসে দেখে দেখা হয়েছে, অর্গানাইজারদের সাথে বারবার বসা হয়েছে এবং আমরা সবাই মিলে জেলা পরিষদ, এমএলএ নিজে প্রচন্ড উৎসাহ নিয়েছেন, আমাদের সেক্রেটারি, মাইনরিটি ফাইন্যান্স কর্পোরেশন চেয়ারম্যান, সবাই অত্যন্ত তৎপরতার সাথে মুখ্যমন্ত্রীর যেটা মূল থিম, ধর্ম যার যার, উৎসব সবার, এবং ইজতেমা যাতে ইনসিডেন্ট ফ্রি হয় সেটা দেখার দায়িত্ব সবার উপরে মুখ্যমন্ত্রী দিয়েছেন। তাই আমরা সবাই মিলে সেটাকে পালন করার জন্য এখানে এসে উপস্থিত।